হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে আসলাম, দেখাবো তোমাদের মাঠটা ঘুরে। তো আমি এসেছিলাম এখানে শাক তুলবো বলে। এই যে দেখো মাঠটা, আমাদের বাড়ির পাশে মাঠ। এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা, এই দিকটাতে আমাদের বাড়ির রাস্তা। তো আমার মা মানে শাশুড়ি মা দেখে গেছে আর কি, এখানে শাক হয়েছে। তো আমাকে বলছে এখানে নটে শাক হয়েছে, মাঠে চলে একদিন কুড়াতে যাব। তো আমি দুদিন থেকে বলছি যে কুড়াবো, কিন্তু তা হচ্ছে না। তো আজকে এসেছিলাম এই যে শাক তুলতে, দেখো কিন্তু এখানে ঘাস মারার ওষুধ দিয়ে সব শাকগুলো মেরে দিয়েছে। আজকে সকালে ঘাস মারার ওষুধ দিয়েছে। এখানে সর্ষে বুনেছিল, সর্ষেটা ভালো হয়নি, তাই সব ঘাস উঠেছে। ঘাসের ফাঁকে ফাঁকে যে শাকগুলো উঠেছে সেগুলো মরে গেছে, মানে ওষুধের জন্য। দেখো শাক তো আর তুলতে পারলাম না। তো দেখো এখানে রজনীগন্ধা ফুলের বাগান আছে, মানে মাঠে চাষ করেছে যে রজনীগন্ধা ফুলগুলো। তারপরে এই যে পুরো মাঠটা কি সুন্দর দেখতে। এই দেখো আরো দূরে কিছুটা দূর এখানে মাঠ। এই যে দেখো চারিদিকে ফুলের বাগান আর ফাঁকা মাঠ পড়ে আছে, ঘাস। আবার ওইদিকে হচ্ছে আমের চারা। এই যে পাপাইয়ের পাপা আগে আগে এগিয়ে যাচ্ছে হেঁটে, আর আমি ওদের পেছনেটাতে আছি। এই দেখো পুরো মাঠটা কি সুন্দর দেখতে বিকেল বেলা। শাক তো আর তুলতে পারলাম না, তাই এবার যাব আমি রজনীগন্ধা ফুল আনতে। বাড়িতে আমি প্রায় সময়ই আমি কিছুটা ফুল নিয়ে কুড়িয়ে রেখে দেয় ঘরের মধ্যে, খুব সুন্দর গন্ধ ছড়ায় সন্ধ্যের দিকে। তো আমি এবার যাব রজনীগন্ধা ফুল তুলতে। এই দেখো বাগানটা। আমি ফুল ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এই যে খালি মাঠটা, এমনি দেখা যাচ্ছে যে ফাঁকা, কিন্তু তোমরা এই যে দেখে নাও, এই যে শেখরগুলো দেখা যাচ্ছে এখানে, এই যে শেখরগুলো, এগুলো হচ্ছে রজনীগন্ধা মানে ফুলের মুখী, যেটা ওরা বলে যে মুখীগুলো লাগায়। তো এই দেখো একদম পুরো লাইন ধরে এগুলো লাগানো হয়েছে। এই যে এখানে আর কদিন পর গাছ উঠবে, রজনীগন্ধা চারা উঠবে, তারপর ফুল বেরোবে। আমি ফুল তুলবো বলে মাঠে প্রায় চলে এসেছি, ফুলের মাঠে। তো এই দেখো আমি সাহস পাচ্ছি না ফুল যে তুলবো। এই দাদাটা দাঁড়িয়ে আছে এখানে, মানে ফুল তুলছে, উনি প্রত্যেকদিন বিকালেই ফুল তোলে। তো এর আগে আমি অনেক নিয়েছি ফুল, কিন্তু তারপরে সাহস পাচ্ছি না আমি একা কি করে নেব। তো পাপা ওই ঢুকে পড়েছে ওই আম খেতে, ওইখানে আমের চারা যারা করে ওই মালিকের সাথে কথা বলছে, আমের চারা নেবে। তো আমি এইদিকে চলে যাচ্ছি, আগে ওকে ডেকে নিয়ে আসি, তারপর আমি ফুলটা তুলবো। আমি কিন্তু ওদের কথা শুনতে পাচ্ছি, ওরা যে আম ক্ষেতের মধ্যে আছে, বলছে হিমসাগর আমের চারা নেব। ওই দাদাটা বলছে ঠিক আছে তুই নিয়ে যা, 1 পয়সা আমি নেব না। তো দেখো আমি কোন দিক দিয়ে যাচ্ছি আম ক্ষেতের মধ্যে। আমাকে ডাকছিল, তো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। এই দেখো আমগুলো ধরেছে, ছোট্ট ছোট্ট গাছে আমগুলো ধরেছে। এই যে দেখে নাও তোমরা, এই দেখো আমাকে ডাকছে, আমি যাবো। এবার তোমরা দেখতে থাকো। এই রাস্তা দিকে আসবো কি গো, এই রাস্তা দিকে। বাবা ভয় লাগে, সাপ গুপ যদি থাকে। এই তো চলে এসছি, এই একটা আমও ধরা আছে। ছোট 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 পাতা। এই দেখো আমরা নিয়ে নিলাম, ওর পাপা দেখে নিয়ে নিয়েছে একটা আমের চারা, হিমসাগর আম। তো এই দাদা বলছে যে এটা হিমসাগরের চারা। এর আগে একটা চারা নিয়েছিল, সেই চারাটা হয়ে গেছিল আম্রপালি আম, কিন্তু এটা হিমসাগর আমি। এর আগে দেখিয়েছিলাম রজনীগন্ধা ফুল এবং ফুলের মাঠ। তো এখন দেখো এখানে পুরো আমের চারা ভর্তি। এই যে আমের চারা, এই যে দাদাভাইকে তুমি দেখতে পেলা ভিডিওতে, সেই দাদাভাই এই আমের চারাগুলি করে লুক দিয়ে। তো দেখো অসংখ্য আমের চারা, এই আমের চারাগুলিতে ছোট ছোট আমের চারাগুলির মধ্যে আম চলে এসছে, তোমরা দেখতে পেয়েছো। আমি এর আগে তোমাদের দেখিয়েছিলাম। এই যে দেখো কত ছোট গাছে আম ধরেছে। এই দেখো পাপাইও চলে এসছে আমার কুলে। এবার আমরা যাব রজনীগন্ধা ফুল আনতে মাঠে। তো এই দেখো পাপাই কি হাসছে আমাকে পেয়েই, মার কুলে এসছে। তো এখন আমরা যাচ্ছি রজনীগন্ধা ফুল তুলতে। তো দেখো শেষ পর্যন্ত আমি চলে আসলাম এখানে ফুল তুলতে। এখন আমি ফুলগুলো তুলবো। আমি ওই দাদাকে বলে দিয়েছি, ওর পাপাইয়ের পাপা বলে দিয়েছে দাদাকে। তো এখন আমি ফুলগুলো তুলবো। এই যে এই ফুলটা তুলবো, এই ফুলের ছড়াটা, তারপর আরো 2-1টা ফুল তুলবো। এবার ফুলের বাজার সেরকম একটা নেই, অনেক দাম ফুলের, কম মানে ফুলের দাম কমে গেছে অনেক। তো দেখো পুরো মাঠটা কি সুন্দর লাগছে ফুল। এই যে বিকেল হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। সবাই এখানে আছে, এই বাচ্চাগুলো আছে এখানে পাপাইকে নিয়ে কুলে করে। তো এই দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ফুল, বেশি নেইনি, মাত্র 3টা ছোটা ভেঙেছি ফুলের। কারণ প্রায় দিনে তো এসে নিয়ে যাই, রোজ এরকম যদি গাদা গাদা করে ফুল নিয়ে যায় এটা ভালো দেখায় না। তো আমি 3টে ছোটা নিয়েছি, আমি এগুলো মানে ঘরে নিয়ে রাখবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকটায়, সবাই এখানে বসে আছে। তো চারিদিকটা কিরকম লাগলো তোমরা জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।